তারপর এনটিটি দুনিয়াভরের পারমাণবিক মিসাইলগুলোকে তৈরি করতে শুরু করলো, যাতে সে নিজে সুরক্ষিত হওয়া মাত্রই সেগুলো লঞ্চ করতে পারে। অন্যদিকে ইথান গ্যাব্রিয়েলের প্লেনের নিচে লুকিয়েছিল। তারপর সে ঝুলে গ্যাব্রিয়েলের প্লেনের ওপরে উঠে পড়ল আর গ্যাব্রিয়েলের কাছে গিয়ে তার সাথে লড়তে লাগলো। আর সে গ্যাব্রিয়েলের কাছ থেকে পয়জন পিলটা নিয়ে নিল। ততক্ষণে দুজনেই প্লেনে ঝুলছিল। আর গ্যাব্রিয়েল বলল যে আমার কাছে তো প্যারাশুট আছে, তাই আমি তো বেঁচে যাব। আর তারপর সে ঝাঁপ দিল, কিন্তু তার মাথা প্লেনের সাথে ধাক্কা খেল আর সে সেখানেই মারা গেল। তখন ইথান প্লেনের ভেতরে গিয়ে অন্য প্যারাশুটটা নিল আর সেই প্লেনটা ধ্বংস হওয়ার আগেই সে নিচে ঝাঁপ দিল। আর নিচে নামতে নামতেই ইথান সোর্স কোডটা পয়জন পিলের সাথে কানেক্ট করে ফেলল। অন্যদিকে সবুজ আলো জ্বলে উঠতেই গ্রেস ড্রাইভটা বের করে নিল। তখন পুরো পৃথিবীর আলো চলে গিয়েছিল, যার মধ্যে পৃথিবীর সমস্ত পারমাণবিক ঘাঁটিগুলোও ছিল। আর কিছুক্ষণ পরেই ভল্টের ভেতরে গ্রেস ড্রাইভের মধ্যে বন্দি এনটিটিকে দেখল। তখন সেখানে উইলিয়াম, ডিনা আর মরিসও বোমাটা নিষ্ক্রিয় করে এসে গিয়েছিল। তারপর সেখানে আলো জ্বলে উঠল। তখন সবাই শান্ত হলো আর এখন পুরো পৃথিবী সুরক্ষিত হয়ে গিয়েছিল। আর এই ব্যাপারে এরিকা ফোনে জানতে পারল। তখন সে পুরোপুরি খুশি হলো আর পুরো টিমও বুঝতে পারলো যে ইথান হান্ট এই কাজটা করে দেখিয়েছে। ততক্ষণে ইথান প্যারাসুট দিয়ে পৃথিবীতে নেমে এসেছিল। সেখানে সে দেখলো যে পয়জন পিলের ভেতর থেকে লুথার ইথানের জন্য মেসেজ পাঠিয়েছিল যে সে পৃথিবীকে বাঁচিয়ে নেবে, এটা সে জানত। আর ওরা সবসময় এভাবেই পৃথিবীকে বাঁচানোর জন্য নিজেদের জীবন বিপন্ন করতে থাকবে। সেখানেই পয়জন পিল আর সোর্স কোড দুটোই ধ্বংস হয়ে গেল। অন্যদিকে কিন্তু জ্যাসপারের এখন ইথানের ওপর পুরো ভরসা জন্মে গিয়েছিল আর এই ঘটনায় ইথান খুব খুশি হলো। কিছুদিন পর ইথান নিউ ইয়র্কের রাস্তায় একা এগিয়ে গেল। তখন সে সেখানে তার পুরো টিমের সব লোককে দেখতে পেল, যারা এখন তাদের মিশন পুরোপুরি শেষ করে আলাদা হতে চলেছিল। তাই গ্রেস সেখানে এসেই ইথানকে তার ড্রাইভের ভেতরে থাকা এনটিটিকে দেখাল। আর সবার ভরসা ছিল যে ইথানই সেই এনটিটিকে সুরক্ষিত রাখতে পারবে। আর তারপর সেখানে পুরো টিম আলাদা হয়ে গেল আর ইথান এনটিটিকে নিয়ে পরের মিশনের খোঁজে এগিয়ে গেল। আর এরই সাথে এই চমৎকার সিনেমাটা এখানেই শেষ হলো। আর যদি আপনারা এরকমই নতুন নতুন সিনেমা দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যখনই পরের কোনো নতুন ও বড় সিনেমা মুক্তি পাবে তখন আমি সেটা যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করে দেব।